নমস্কার বন্ধুরা, আমরা যদি বাড়িতে এরকম রসালো মুচমুচে জিলিপি বানিয়ে নিতে পারি তাহলে দোকানে যাওয়ার তো কোনো প্রয়োজনই হবে না। তো দোকানের মতো একদম পারফেক্ট রসালো মুচমুচে জিলিপি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। তো তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আমি প্রথমেই এটা শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের উনুনে আমি একটা পাত্র চাপিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি জল। এটা প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে একটু লেবুর রস। চিনিটা আমার গলে এসে এটা আমি প্রায় এরপর 3 থেকে 4 মিনিট পর্যন্ত এইভাবে ফুটিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার, জিলিপি যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি। তো এই শিরাটা যতক্ষণে তৈরি হয়েছে আমি বাকি প্রসেসগুলো করে নেব। তো আমি এখানে আবার একটা বড় পাত্র নিয়েছি, তাতে আমি পরিমাপ করে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি 2.5 কাপ মতো ময়দা নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘিটা দিয়ে আমি প্রথমে ভালো করে এটা মেখে নেব। ঘি দিয়ে আমি ময়দাটা বেশ ভালো করে মেখে নিয়েছি। আর এখানে সামান্য 1 চিমটে দিয়ে দেবো লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি নিয়েছি ইনো। তো ইনোটাকে আমি কেটে ময়দার মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি ছোট চামচের 1 চামচ ইনো নিয়েছি। ইনোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু একটু জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। তো একেবারে জল দিতে যাবেন না, এটা না হলে পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে আবার এই জিলিপিগুলো ভালো তৈরি হবে না। তার জন্য আমি একটু একটু জল দিয়ে এটার ব্যাটারটা বানিয়ে নেব। তো আমার ব্যাটারটা আমি এতটা ঘন রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এতটা ঘন হয়েছে। এরপর আমি এখানে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। তো এখানে আপনারা চাইলে ব্যাটারের মধ্যে ফুড কালার নাও অ্যাড করতে পারেন। যেহেতু শিরার মধ্যে ফুড কালার দেওয়া রয়েছে তার জন্য ব্যাটারের মধ্যে ফুড কালার না দিলেও চলবে। তো আমি সামান্য একটু তা ফুড কালার দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা পাইপিং ব্যাগ। তো এই ব্যাগটাকে প্রথমে আমি একটা গ্লাসের মধ্যে এভাবে ঢুকিয়ে নেব। আর ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। এইভাবে আমি ব্যাটারটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এটা এখন আমি রেখে দেবো। আর আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান দিয়ে চাপিয়ে দিয়েছি। আর তাতে আমি সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে এই পাইপিং ব্যাগটা এই দেখুন আমি একটু কাঁচির সাহায্যে এটা কেটে নিয়েছি। আর এইভাবে জিলিপির আকারে আমি শেপ করে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এখানে আমি একবারে এই যে 5টা 6টা করে আমি জিলিপি ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে। এগুলো যখন
কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, হালকা লাল লাল, তখন এগুলোকে আমি তুলে নেব তেল থেকে। দেখুন, আর এই যে চিনির শিরাটা করেছিলাম সেই চিনির শিরার মধ্যে আমি এইভাবে ডুবিয়ে নেব, উল্টে পাল্টে ভালো করে। আর ডুবিয়ে নিয়ে এপিট ওপিট ভালো করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে এটাকে আমি তুলে নেব। চিনি শিরার মধ্যে দিয়ে রাখবো না, ওগুলো আমি দিয়েই তুলে নেব। তো আমার এখানে সব জিলিপি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ রসালো মুচমুচে হয়েছিল। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার।